আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা একদম ভালো আছেন, সুন্দর আছেন। তো আমি আপনাদেরকে আজকে কথা বলবো জর্ডানে আপনার গার্মেন্টসের ইন্টারভিউ দেওয়ার কতদিন পর আপনার ভিসা হতে পারে এবং কাগজপাতি সব কিছু ইন্টারভিউ দেওয়ার পরে। আমি বলি কাগজপাতি দেওয়ার পর না, মানে আপনি জর্ডানে আপনার বইসেলে ইন্টারভিউ দিচ্ছেন, এটা ইন্টারভিউ দেওয়ার পরে আপনার কতদিন পর আপনার ভিসাটা হতে পারে আপনাকে একটা আইডিয়া দেবো। তো এই আইডিয়া থেকে আপনারা কিছু তথ্য বা কিছু ইনফরমেশন আপনারা কানেক্ট করতে পারেন। আরেকটা কথা বলি, এখানে কিন্তু অনেকের আছে ইন্টারভিউ দেওয়ার পরেও আপনার ভিসাগুলো ক্যান্সেল হয়ে যায়। তো আপনি যদি ইন্টারভিউ দেওয়ার পরে আপনি যদি ভাবেন যে আপনার ভিসাগুলো আপনার ভিসা 100% হবে, তাহলে রং। ইন্টারভিউ দেওয়ার পরে অনেকের ভিসা ক্যান্সেল হয়ে যায়। তো আমি অনেকের মানে আপনার ধরেন ইন্টারভিউ দেওয়ার পরে বেশি হয় না, আপনার 2 থেকে 3% ক্যান্সেল হয়ে যেতে পারে। এটা আপনার কিছু ম্যানেজমেন্টের কারণে, কিছু আপনার কারণে, এবং কিছু দুইজনের সমুদার একটা বোঝাপড়ার ভিতরে হয়তো টাকা পয়সা যে কোনো একটা বিষয়ে আপনার যে কোনো একটা লেনদেনের বিষয়ে ভিসা ক্যান্সেল হয়ে যেতে পারে। তো এই ভিসাগুলো ক্যান্সেল হওয়া বাদে আমি আজকে কথা যেহেতু বলতেছি যে ইন্টারভিউ দেওয়ার পর কতদিন ভিসা হতে পারে। ইন্টারভিউ দেওয়ার পরে আপনার মিনিমাম 3 থেকে 4 মাস আপনি চাকরি করবেন। আপনার দালাল আপনাকে বলবে ইন্টারভিউ দেওয়ার পর হয়তো 10 দিন 12 দিনের ভিতরে আপনার ভিসা হয়ে যাবে, কিন্তু এটা কখনো হয় না। আপনার ইন্টারভিউ দেওয়ার পরে মিনিমাম 3 থেকে 4 মাস চাকরি করবেন জর্ডানে বাংলাদেশে। যেহেতু আপনি একজন বাংলাদেশি, আপনার যারা জর্ডানে আসবেন তারা কিন্তু পরিবেশের আর্থিক অবস্থা বেশি একটা ভালো থাকে না। আপনাদের 4-5 মাস বসে খাওয়ার ক্যাপাসিটি থাকে, তখন আপনি হয়তো বসে খাইতে পারেন। কিন্তু আমি চাই যে আপনি ইন্টারভিউ দেওয়ার পরে মিনিমাম 3 থেকে 4 মাস চাকরি করবেন। হতে পারে আপনার 1 মাসের টাকা আপনার কোম্পানি খাবে, কিন্তু আপনি যখন বাসায় বসে থাকবেন তখন কিন্তু আপনার দালালের একটা প্রেশার ক্রিয়েট করবেন যে কাজ নাই। আপনার একটা মনের ভিতরে একটা মন মানসিকতা নষ্ট হয়ে যেতে পারে। কি আমি যারা বাংলাদেশের থেকে জর্ডানে আসে, বেশিরভাগ গার্মেন্টসে কাজ করে, বিভিন্ন ট্রেডার্সে কাজ করে, তারা যদি 4-5 মাস অনেকে আছে জিনিসপত্র অনেক কিছু বেচা কেনা করে কাগজ পরে আপনার টাকা পয়সাগুলো আপনার জর্ডানে আসার জন্য দালালের হাতে জমা দেয়। আর অনেকেই বলে যে জর্ডানে আসতে টাকা লাগানো, এটা ভুল ধারণা। টাকা ছাড়া জর্ডানে আসা আমার মনে হয় না যে সম্ভব, সব একবারে ইম্পসিবল। টাকা ছাড়া খুব কম লোকে আসে, অনেকেই আগে আসতো বা অনেকের অনেক সিস্টেম আছে তারা আসে, কিন্তু টাকা ছাড়া আপনি জর্ডানে পাস হওয়া খুবই টাফ, বিরাট ডিফিকাল্ট। তো যখন আপনি ধরেন যে যখন আপনি কী করবেন, যে যখন আপনার ইন্টারভিউ দেওয়া শেষ তখন আপনি নিরিবিলি আপনি যেখানে কর্মস্থলে আছেন, ইন্টারভিউতে আপনার শুক্রবার হয়, আপনার সপ্তাহে ইন্টারভিউ দেওয়ার পর আপনি কিছু সেমিনার হয়, কিছু আপনার ধরেন যেগুলো আসবে তাদের একটা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ থাকতে পারে। এটা আমাদের হয়েছিল। সেই গ্রুপে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন এবং জর্ডানের বিভিন্ন তথ্য মতো আপনার কবে কার ফ্লাইট হচ্ছে আপনি সব কিছু জানতে পারবেন যদি আপনার সিস্টেম করে দেয়। অনেকেই দেয় না, এটা আপনার নির্ভর করে কোন কোম্পানির কোন লোকের সাথে আসছিল। আমাদের টাইমে এটা ছিল। তো আপনি চাকরি যদি করেন, আপনি 3 থেকে 4 মাস আপনি চাকরি করেন, তারপরে আপনি 2 মাসের নিচে কোনো সময় জর্ডান ইন্টারভিউ দেবে ফ্ল্যাট হয় না। আর আপনি ইন্টারভিউ যদি নাই দেন তাহলে ভাববেন যে আপনার ভিসাই হয়নি। আপনার দালাল আপনার টাকা পয়সা নিয়ে কাগজপত্র পকেটের বিছনার তলে আছে না, বিছনার তলে খাটের তলে রেখে দালাল আপনাকে নিয়ে গেমস খেলছে। কিন্তু আপনি আসতে পারেন, তো দালাল ভালো থাকে, আসতে পারেন, হয়তো ঘোরাচ্ছে। কিন্তু ইন্টারভিউ দেওয়া মেডিকেল হওয়ার পরে তারপর আপনার ভিসার আপনার প্রসেসিংয়ের মূল সময় হয়। আপনি যখন ইন্টারভিউ দেবেন, যখন ভিসা প্রসেসিং কমপ্লিট হবে, তখন আপনি ভাববেন যে আপনার কাজগুলো আস্তে আস্তে প্রসেসিং হচ্ছে। দালাল কাগজপাতি নিয়েছে, এই যে ভাববেন যে না আপনার কাগজপাতি দালাল নিয়েছে, হয়তো আপনার ভিসাগুলো কাগজপাতি জমা হয়ে গেছে। কখনোই জমা হয়নি। আপনি যখন বইছিলেন ইন্টারভিউ দেবেন, আপনার মেডিকেল হবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট হবে, আপনার A to Z হবে, তখন আপনি হয়তো ভাবতে পারেন, তাও 100% না, হয়তো ভাবতে পারেন যে আপনার ভিসাগুলো আপনার দালাল প্রসেসিংয়ে দিচ্ছে এবং ভিসাগুলো আস্তে আস্তে হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ যত্ন নেবেন। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করুন। তো ভালো থাকবেন অবশ্যই। আর আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা বলি, যে যেহেতু আমি জর্ডানের বিভিন্ন তথ্য মতো শেয়ার করার চেষ্টা করি, বিভিন্ন ধরনের ইউনিক অনেক কিছু আপনাদের জানানোর চেষ্টা করি, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেল কিন্তু বর্তমানে আমি দেখেছি যে আপনার 84% আনসাবস্ক্রাইবার এবং 14% মাত্র সাবস্ক্রাইবার আছে। তো যারা এখন সাবস্ক্রাইব করেন 14%, তারা সাবস্ক্রাইব 84% করে রাখবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও কাজে আমি আরো উৎসাহিত হই। তো ভালো থাকবেন, পরিবারের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।